এর জন্য নিয়ে এসে তুমি খুব ভালো কাজ করেছো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আমাদের সাথে থাকলে এরকমই অ্যাশ করবে ভাই রে। আমরা তোমাদেরকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তোমরা তো মোটু পাতলু, ডক্টর ঝটকা আর ঘসিটারাম। কি ঠিক বললাম তো? আমরাও তোমাদেরকে দেখেছি, তোমরা কমলপুরের বাসিন্দা। সরি, তোমাদের নাম জিজ্ঞাসা করা হয়নি। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, আমরা কমলপুরেরই বাসিন্দা। আমার নাম রকি, আর ও হলো আমার বন্ধু চট্টান সিং। আচ্ছা, আপনারাও কি এভারেস্টে ওঠার জন্য এসেছেন? এরা ফুরফুরি নগরের লোক। এখানে পিকনিক করে ফুর করে উড়ে যাবে। এভারেস্ট চড়া এদের পক্ষে সম্ভবই না। তার জন্যে শক্তি আর সাহসের দরকার। আরে তোমার কথার মানেটা কি? ফুরফুরিনগরের লোক দুর্বল হয় না, আমরা এভারেস্টে চড়তে পারি। হ্যাঁ, যদি এরকম ব্যাপার হয় তাহলে চড়ে দেখাও, হয়ে যাক কম্পিটিশন। পাতলু তৈরি হয়ে যাও, আমরা এভারেস্টে চড়ে দেখাবো আর ওদের আগে পৌঁছাবো, ঠিক আছে? দেখা যাক কে জেতে। কাল সকালে এভারেস্টের দিকে মার্চ করব, দেখি কে জেতে। আরে চলো চলো চলো, সবাই শুয়ে পড়ো। শুনেছি রাতে এখানে ইয়েতি ঘুরে বেড়ায়। যদি কাউকে ধরে নিয়ে যায় তাহলে আর এখানে কোনোদিনও ফিরে আসতে পারবে না। উড়ি বাবা, ইয়েতি! আরে পাতলু, আমার তো ঘুমই আসছে না, আমি একটু বাইরে ঘুরে আসছি, দেখি এই এভারেস্ট আছে কোন দিকে। ওকে, তোমার যা ইচ্ছা করার করো, আমি তো যাচ্ছি ঘুমোতে। বাইরে খুব ঠান্ডা। কে ওখানে, কে ওখানে? ভালো হয়েছে, খুব বেশি একটা ব্যথা লাগেনি। আমি ওখানে পাটা ডলে ঠিক করে দিচ্ছি। এখন কেমন লাগছে? আরে কি হলো মোটু? কোথায় কোথায় আছে ইয়েতি? মোটু আছো? এভারেস্টে চড়তে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এভারেস্টে উঠতে হবে, চলো শীঘ্রই চলো। আরে এটা কি? সিঁড়ি এইভাবে কে রেখে গেল? সিঁড়ি তো উপরে ওঠার জন্য বা নিচে নামার জন্য ব্যবহার করা হয়। মনে হয় কেউ নিজের সিঁড়ি ভুলে রেখে গেছে। হ্যাঁ, আরে মোটু, এটা তুমি কি করলে? এবার আমরা ওই পারে যাব কিভাবে? আরে আরে আমি কিভাবে জানবো যে এই সিঁড়ি ওপারে যাওয়ার জন্য ছিল? এবার আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। বাই বাই মোটু পাতলু, বাই বাই। কেউ ফিরে যাবে না, এটা আমাদের সম্মানের প্রশ্ন। আমরা ফিরে যাব না। চিন্তা করো না পাতলু, চিন্তা করো না, আমি দড়ি ফেলে দিচ্ছি। আগে আমি যাব, তারপর তোমরা সবাই দড়ি দিয়ে ঝুলে ঝুলে চলে আসবে। হ্যাঁ,
দেখলে সিঁড়ি এই কারণেই ছিল। মোটু বক বক বন্ধ করো, আগে সবাইকে ওপরে টানো। আমরা শুধু হার মানবো না, চলো এগিয়ে যাই। আরে ভাই, দড়ি তো নিয়ে যাও সঙ্গে, এরপরে যদি কোথাও ফেসে যাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আরে কিন্তু বাই বাই কেন করছো? আমরা তো পিছন পিছন আসছি না, হ্যাঁ? কিন্তু আসবে কিভাবে? দড়ি তো আমরা উপরে টেনে নিয়েছি। এই দড়ি দিয়েই সবাই উপরে ওঠে। আরে তুমি হলে আনাড়ি আর আমরা হলাম খিলাড়ি। বাই বাই আনাড়ি। ওই দড়ি তুমি নিয়ে যাও, আমরা আমাদের দড়ি দিয়ে চড়ে ওপরে পৌঁছে যাবো। মোটু, তুমি তো চমৎকার এক লোকা। সত্যিকারের চেষ্টা করো, মানুষের কখনো কখনো হার হয় না। এই ফুরফুরি নগরের লোকেদের মধ্যে এত শক্তি কোথা থেকে এলো? হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি চলো। মোটু পাতলু, তোমরা এখানে তো এসে গেছো, কিন্তু এই পাহাড় খুবই বিপজ্জনক। ওই দেখো, ওই দেখা যায় এভারেস্ট। মোটু, এইভাবে দড়ি বেঁধে নাও, যাতে কেউ যদি পিছলে যায় তাহলে অন্য কেউ তাকে ধরে নেবে। ওই শুকনো বাবুর দিব্যি গো! জয় হোক! আমরা এভারেস্টে চলে গেছি। আরে মোটু, তুমি তো কেরামতি দেখিয়ে দিলে। বিশ্বাসই করতে পারছি না যে আমরা এভারেস্টে চলে গেছি, সেটা আবার শুধুমাত্র তোমার জন্য। ইয়াতে মশাই, আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, আর থ্যাঙ্কস বলার বদলে তুমি আমাদের পেছনে পড়ে গেলে। হ্যাঁ, আরে আমি তো থ্যাংক ইউ বলতেই আসছিলাম, কিন্তু তুমি তো পালিয়ে পালিয়ে যাচ্ছ। তুমি তো থামোই না। এত শক্তি তো আমার মধ্যেও নেই যা তোমার মধ্যে আছে। কোথা থেকে এলো এত শক্তি? আরে তোমাকে দেখে তো এই শক্তি নিজে নিজেই চলে আসে গো।
পাতলু ভয় পেও না, ও হলো আমার বন্ধু ইয়েতি, আর ইয়েতি এরা হচ্ছে আমার বন্ধু চিংগাম, ঝটকা, ঘুষিরা রাম এবং পাতলু। হ্যালো এভরিবডি, আমরা কি একসাথে একটা ফটো তুলতে পারি?